বন্ধুরা, শুভ দুপুর। তা আপনাদের সামনে আবার রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে মাছ কেটে ধোয়া হয়ে গেছে, তারপরে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তা এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একে একে বাটা মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। তা দেখতেই পাচ্ছেন মাছ এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। তা বাটা মাছটা ভাজা হয়ে গেলে এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তা মাছ একটু কড়া কড়াই ভাজা না হলে ভালো লাগে না, একটু কড়া কড়া ভাজাই বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা এদিকে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। তা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। তা পুঁটি মাছগুলো লাল লাল করেই ভাজবো, কারণ পুঁটি মাছগুলো আমি আজকে বেগুন দিয়ে বানাবো। তা এদিকে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এরপরে দেখতেই পাচ্ছেন 3 রকমের মাছ ভাজা পুরো রেডি। এরপরে আমার মশলাগুলো সব রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তা তেলের উপরে গোটা জিরে সাদা জিরে দিয়ে দিয়েছি, তারপরে কাঁচকলা ডাঁটা আর আলু দিয়ে আমি বাটা মাছটা বানাবো। তা বাটা মাছে আদা লঙ্কা জিরে বাটা দিয়েছি আর টমেটো। এতে কোনো মাছেই পেঁয়াজ দেবো না, কারণ জ্যান্ত মাছে পেঁয়াজ আমরা খাই না, যার জন্য আমি পেঁয়াজ ব্যবহার করি না। এই বাটা মাছেই হোক পুঁটি মাছেই হোক, জ্যান্ত মাছে আমরা পেঁয়াজ দিই না। তা এদিকে বাটা মাছ হয়ে গেছে, এরপরে পুঁটি মাছটা বেগুন দিয়ে রসা হবে টমেটো দিয়ে, এতেও আদা জিরে বাটা লঙ্কা বাটা দেওয়া আছে, কালো জিরে ফোড়ন দিয়ে আমি পুঁটি মাছটা বানিয়ে নিচ্ছি। তা পুঁটি মাছটাও হয়ে গেলে এরপরে আমি চিংড়ি মাছটা বানিয়ে ফেলবো। পোস্ত আর সর্ষে বাটা আছে, এটা হলো পোস্ত আর এটা হলো সর্ষেটা আমি বেটে ছেঁকে নিয়েছি। তা গোটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, এটা ভাপা করবো আর কি। তো প্রথমে লাল লাল করে একটু ভেজে নিলাম, কাঁচাটাও করা যায়, আমি কাঁচাটা আজ করছি না, আমি চিংড়ি মাছটা ভেজে বানাচ্ছি। তা কড়াইতে সব কিছু সাজিয়ে নিয়েছি, প্রথমে মাছটাকে আমি সাজিয়ে নিয়ে তারপরে মশলাগুলো একে একে দিয়ে গোটা লঙ্কা দিয়ে এবার পরিমাণ মতন যেটুকু তেল লাগবে হলুদ নুন দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। তা দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি, মাছটা কিছুক্ষণ ফুটতে থাকবে, মানে হালকা আছে আমি মাছটা ভাপা করব। তা মাছটা ভাপা হয়ে এসেছে, তা ভাপা মাছটা আমি নামিয়ে নিলাম। এরপরে আমি কুলের একটু চাটনি করব। তা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন তেলের ওপর দিয়ে নিয়েছি। তা কুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আর কি জলে, তা কুলটাকে একটু ফাটিয়েছি, আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর ঘরে ছিল মিশ্রি, এই